বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আমি খন্দকার জাহাঙ্গীর হোসাইন। মাঝে মাঝে আপনাদের সামনে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। আজকে কথা বলবো হোমিওপ্যাথির একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যে বিষয়টি নিয়ে আপনারা অনেকেই ভুগে থাকেন। সেই সাথে একটি অভিজ্ঞতাও শেয়ার করব। বমি বমি ভাব আপনার কখনো হয়েছে? আপনি নারী হন বা পুরুষ, মা বোনদের গর্ভকালীন সময়ে বমি বমি ভাব হয়। কিন্তু আপনি জানেন কি যে পুরুষদেরও বিভিন্ন সময় বমি বমি ভাব হয়, অথবা মা বোনদের গর্ভকালীন সময়ের বাইরেও বমি বমি ভাব হতে পারে, দিবমেশা হতে পারে। সেই সাথে তীব্র জ্বর, সবিরাম জ্বর অথবা অবিরাম জ্বর, পেট ব্যথা, সবিরাম পেট ব্যথা অথবা থেমে থেমে পেট ব্যথা হতে পারে। কাশি বা কফের সাথে রক্তের ছটা দেখা দিতে পারে, অথবা বুকের ভিতর ঘর ঘুরে কাশি, কফ থাকতে পারে। এই জাতীয় লক্ষণ কখনো আপনার হয়েছে? তার জন্য আপনি কি চিকিৎসা নিয়ে থাকেন, কোথায় যান, জানাবেন আমাদের কমেন্টে। কিছুদিন আগে আমার এক পরিচিত, ফেসবুকের মাধ্যমে তিনি পরিচিত হয়েছিলেন, আমার কাছে এসেছিলেন। যেহেতু তার ফেসবুক লিস্টে আমি রয়েছি এবং হোমিওপ্যাথি চিকিৎসা করে থাকি, তাই তিনি আমার শরণাপন্ন হয়েছেন। তার সাথে দীর্ঘ আলোচনার পর জানতে পারলাম তিনি বিভিন্ন সিনিয়র অসদৃশ বিধানের ডাক্তার তথা অ্যালোপ্যাথি ডাক্তারদের শরণাপন্ন হয়েছিলেন। প্রায় 3 থেকে 4 মাস তার এই লক্ষণটি বিবমিশা। তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, 39 বছর বয়স, সম্ভ্রান্ত পরিবারের সন্তান। কিন্তু এই বমি বমি ভাব বা বিবমিশা লক্ষণে তিনি ভুগছেন। তিনি ধারণা করেছেন বাংলাদেশে তার চিকিৎসা হবে না, তাই তিনি পার্শ্ববর্তী কোনো রাষ্ট্রে গিয়ে চিকিৎসা নেবেন। তার আগে তিনি কেন যেন মনে হলো যে আমার শরণাপন্ন হবেন এবং শেষবারের মতো আমার সাথে কথা বলে বা আমার পরামর্শ নেওয়ার পরে ব্যর্থ হলে তিনি সত্যিকার অর্থে পার্শ্ববর্তী কোনো রাষ্ট্রে গিয়ে চিকিৎসা নেবেন। আলহামদুলিল্লাহ, আমরা তার চিকিৎসায় সফলতা অর্জন করেছি। তাহলে একটু অভিজ্ঞতাটা শেয়ার করি। তার বমি বমি ভাব, বুকে ঘর ঘরে কাশি প্রায় অধিকাংশ সময় লেগেই থাকে। সেই কাশির সাথে রক্তের ছটা, পেটের মধ্যে ব্যথা, থেমে থেমে ব্যথা, এবং জ্বরও থেমে থেমে তার আসে। যখন জ্বর আসে তীব্র আকার ধারণ করে এবং চলে গেলে স্বাভাবিক, শরীর ঠান্ডা হয়ে যায়, হাত পা ঠান্ডা অনুভব করে। এ জাতীয় বেশ কিছু লক্ষণ। তিনি বেশ কিছু মেডিকেল টেস্ট করিয়েছেন। সেই টেস্টে তারা বলেছেন অপারেশন করতে হবে পিত্ত, অপারেশন করতে হবে প্লীহা, এবং যকৃতের মধ্যেও বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে কিডনিতেও। হাত পা ঠান্ডা থাকে কিন্তু জ্বালা করে, চক্ষু জ্বালা করে, মাথার তালু ঠান্ডা কিন্তু জ্বালা করে। এরকম বিরল লক্ষণ নিয়ে তিনি হাজির হয়েছেন। আল্লাহর রহমতে আমরা 2 সপ্তাহ যাবৎ তাকে চিকিৎসা দিচ্ছি। তিনি এখন 80% সুস্থতা অনুভব করছেন। চিকিৎসকরা বলেছিলেন ইনফেকশনের কারণে তার প্লীহা, ওখানে একটু অপারেশনের প্রয়োজন হতে পারে। তাই তিনি ঘাবড়ে গিয়েছিলেন, ভয় পেয়েছিলেন। এখন তিনি আজকে মেডিকেল টেস্ট করিয়ে এনেছেন এবং সেখানে দেখা যাচ্ছে তার সেই ইনফেকশন বা পোজ শুকিয়ে গেছে। তার বমি বমি ভাবের লক্ষণটি আর নেই। কাশির সাথে কফের সাথে রক্তের ছটা নেই। তিনি অনুভব করছেন আর 1 সপ্তাহ গেলে পূর্ণ সুস্থতা অনুভব করবেন। হালকা জ্বর আছে কিন্তু সব সময় থাকছে না। যাই হোক, আলহামদুলিল্লাহ, তার সঙ্গত কারণে তার ছবি, নাম, ঠিকানা প্রকাশ করা সম্ভব হলো না। আমি আপনাদের সাথে এই কথাটা এই জন্য শেয়ার করলাম যে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতিকে আপনি অবহেলা করতে পারেন, অবজ্ঞা করতে পারেন, সেটি আমার দোষের কারণে, অথবা আমার মতো যারা অজ্ঞ, অনভিজ্ঞ, পড়াশোনা না জানা না করা হোমিওপ্যাথি চিকিৎসক রয়েছে, তাদের কারণে আপনি অবজ্ঞা অবহেলা করতে পারেন। কিন্তু পদ্ধতিটি খুবই ভালো। মহাত্মা এটি আবিষ্কার করেছেন অকারণে নয়, অযথা নয়। বৃথা সৃষ্টি হয়নি হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থা। এটি মানব কল্যাণে, মানুষের জন্য সৃষ্টি হয়েছেন। আপনারা এটিকে ট্রাই করে দেখতে পারেন।